আরে যেভাবে নাচছে তুমি দেখো। প্লিজ এসব বলবেন না, উনি অন্তর্যামী। বমি হচ্ছে, এসব কি কথা হচ্ছে এখানে? আমাদের বাড়িতে দীপেন শাস্ত্রী বহুদিন ধরে পুজো করেন, আর তিলক সুন্দরী ঘরে পড়েন। অবিশ্বাস থাকলে, মনে শ্রদ্ধা না থাকলে, মনে ভক্তি না থাকলে ঘর থেকে বেরিয়ে যান। বাবা, আপনি তো একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে। আচ্ছা, এক মিনিট, আপনি এখানে আসতে চেয়েছিলেন তাই আমি নিয়ে এসেছি। যদি আপনার এখানে দেখা হয়ে গিয়ে থাকে তাহলে বরং চলুন। না, আরেকটুখানি থাকি না, আরেকটুখানি দেখি। আচ্ছা, এই ভরে পড়ার ব্যাপারটা ঠিক কি? উনি যখন ভরে পড়েন তখন আপনি ওনাকে যা প্রশ্ন করবেন উনি তার সঠিক, একদম সঠিক উত্তর দেবেন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, যে কোনো ব্যাপারে। তাই নাকি? আমি তাহলে প্রশ্ন করতে পারি? তুমি ওনাকে প্রশ্ন করবে নাকি? আমি যা প্রশ্ন করব তার সঠিক উত্তর উনি নিশ্চয়ই দেবেন। হ্যাঁ, উনি ভুল বলেন না, উনি বিধাতার মতো। প্রশ্ন করব মা? প্রশ্ন করব মা? তুই তুই এখানে কেন এসেছিস? বল, তুই কেন এসেছিস? তো মরণ ঘনি এসেছে, তোর মরণ ঘনি এসেছে। আপনি আপনি মাথাটা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা আমার কিছুতে হবে না। সঠিক উদ্দেশ্য নিয়ে ও এখানে আসেনি। তিলক সুন্দরী, বল, ও কেন এখানে এসেছে? বল, তুই ও কেন এখানে এসেছে? তিলক সুন্দরী, তুই বল। তিলক সুন্দরী, বলো কেন এসেছে? বলো কেন এসেছে? বলো কেন এসেছে? বল, বল তিলক সুন্দরী। মুক্তি নেই, ভক্তি নেই, মনে শক্তি নেই, শ্রদ্ধা নেই। মরবে, ও মরবে, মরণ, ওর মরণ ঘনিয়ে এসেছে।
জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী চলো। না, দাঁড়াও দাঁড়াও স্বয়ং, প্রশ্ন করি। বলুন তো দেখি, বলুন আমার সম্বন্ধে কিছু বলুন। মরণটা তো বলে দিলেন, জীবন সম্বন্ধে কিছু বলুন। তোর গর্ভে বাচ্চা আছে। অন্তঃসত্ত্বা তুই। বাচ্চা আছে, বাচ্চা। জামাই ষষ্ঠীর পরে তখন না হয় তুমি নিজের হাতে আমাকে সম্প্রদান করো। কৌশিকী, আমি আমার নিজের পিতার থেকে না হয় সে অধিকার কেড়ে নেব, আমার কাকুমণির থেকেও আমি সে অধিকার কেড়ে নেব। তুমি তো আমার কাকাই, তুমি আমাকে সম্প্রদান করো। কাকাই, এটাই হবে তোমার প্রায়শ্চিত্ত। যাই হোক, চলো এবার আমরা বাড়ি যাই। আরে দাঁড়িয়ে আছো কেন, চলো।